9 বছরের ছোট্ট শিশু হুজাইফা সুলতানা আফনান দুনিয়ার কিছু বোঝার আগেই সীমান্ত সংঘাতের কারণে পৃথিবী ছেড়ে পাড়ি দিতে হলো পরপারে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের রাখাইন থেকে আরাকান আর্মির ছোড়া বুলেটে নিভে যায় ছোট্ট হুজাইফার জীবন প্রদীপ। শনিবার 7 ফেব্রুয়ারি সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের এই শিশু। গত 11 জানুয়ারি সকালে গুলিবিদ্ধ হয়ে 27 দিন হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছিল হুজাইফা। রবিবার 8 ফেব্রুয়ারি সকালে তার গ্রামের বাড়িতে নামাজের জানাজা সম্পন্ন হয়। এই সময় জানাজা ঘিরে ঢল নামে শোকাহত মানুষের। তার স্বজনরা কাঁদছিলেন বিলাপ করে। হুজাইফার বাবা জসিমউদ্দিন জানান, ঘটনার দিন কুয়াশাচ্ছন্ন ভোরে তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ঘেঁষা বাংলাদেশের গ্রাম উদ্দেশ্য করে গুলি চালায়, যার দরুন তার ছোট্ট কন্যা সন্তানকে হারাতে হয়েছে। আর হইলা ভাই আর হইলা যখন গিয়ে এখন আই ঠিকঠাই পারি নে আই মোটেও ঠিকঠাই না পারি। এখন বর্তমানে ভিতরে ফুরিদারকে দিরি এখন কি করিও মার গরিবার কোনো কিছু তো নাই। ও আল্লাহ, দেশবাসী পুলিশ হামলায় যাইতে বলে একলো গুলি না মারবা বাইতো আমি মনের বোঝা না পারি বাবাজি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শিশু হুজাইফার সুস্থতার জন্য এলাকার সব ধরনের মানুষ দোয়া করেছেন, কিন্তু হাসপাতাল থেকে ফিরল তার নিথর দেহ। 9 বছরের এই ছোট্ট শিশুটিকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্ক যেন আমরা বসবাস করতে না হই সে ব্যবস্থা আমরা সরকারের কাছে অনুরোধ চাই। আমরা আতঙ্কে আছি, যেহেতু গুলিটা আসছে মায়ানমার থেকে। আর ছেলে সন্তান আর হারাই বলে না চাই, বুঝাইবার মতো আর মানে অকাল মৃত্যু করে বল না চাই। আর সরকারের কাছে জোরদার দাবি জানাই এই যে আর সুস্থ সবল চলাফেরা করি বলে। এদিকে হুজাইফার নামাজের জানাজা শেষে স্থানীয় সংসদ সদস্য প্রার্থীরা গণমাধ্যমকে জানান, আরাকান আর্মির বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা না নিলে এই সংঘাত আরো দীর্ঘ হতে পারে আরো প্রাণহানি। সীমান্ত কর্তৃপক্ষ যাতে সতর্ক থাকে সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে এরকম যদি হয় তাহলে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা এটাকে নেব। মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে যে যুদ্ধ হয়েছে এর প্রত্যেকেই বিভিন্নভাবে তারা আমাদের সীমান্তে নানা ধরনের গোলযোগ সৃষ্টি করে চলেছে, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন তিনি মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন। সীমান্তে কোনো প্রকার উত্তেজনা ছাড়াই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একাধিকবার বাংলাদেশের সীমান্ত এলাকার গ্রামগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে, যার প্রত্যুত্তরে বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া কিংবা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে কখনো দেখা যায়নি। কক্সবাজারের টেকনাফ থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।